তো অনেকদিন আগেই শেষ হয়ে গেছে। এবার আমরা প্রত্যেকেই তার জাজমেন্টের জন্য অপেক্ষা করছি। আশা করতে পারি এটাই যে জাজমেন্টটা শিগগিরই আসবে। তবে এখন বর্তমান পরিস্থিতিতে আমার যেটা মনে হচ্ছে যে হয়তো মার্চ মাসে সেই জাজমেন্ট আসার সম্ভাবনা কম। আমি ভুলও হতে পারি, তবে জাজমেন্টটা আগামী এপ্রিল মাসে আসার সম্ভাবনাটা বেশি মনে হচ্ছে আমার অন্ততপক্ষে। কিছু পারিপার্শ্বিক অবস্থানের কথা বিবেচনা করেই বলছি আমি এটা। তো এখন যেটা ব্যাপার যে কি হতে পারে, এবার আমরা আগেও বলেছিলাম আমরা তো নট কল ফর ভেরিফিকেশন, যারা ভেরিফিকেশন ক্যান্ডিডেট তাদের জন্য ওখানটাই আমরা লড়াই করছিলাম। আমরা প্রথম থেকে বলে আসছি যে আমরা সমগ্র প্যানেল বাতিল হোক তার পক্ষে নই, একদম কোনো দ্বিধা না রেখে এটা আমরা বলছি যে আমরা চাইছি যে প্যানেলে শুধুমাত্র তাদের চাকরি বাদ যাক যারা যাদের দুর্নীতি প্রতিষ্ঠিত, যাদের দুর্নীতি তদন্তের মাধ্যমে উঠে এসেছে এবং সেগুলোকে ডিনাই করার কোনো জায়গা নেই। তো সেই ক্ষেত্রে তাদের বাদ দেওয়ার পরে, তাদের সংখ্যা যাই হোক না কেন, তাদের বাদ দেওয়ার পরে সেই জায়গাতে আমরা নিজেদের অ্যাকোমোডেশন চাইছি। এইটা হচ্ছে আমাদের সাবমিশন। এবং লাস্টলি হিয়ারিং কনক্লুড হওয়ার পরেও স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যে একটা লিস্ট জমা দেওয়া হয়েছে, যেখানে একটা ডিটেলস লিস্ট বলতে ওরা একটা সাবমিশন রিটেন নোটস দিয়েছে বলতে পারেন, যেখানটায় ওরা কত ইলিগাল অ্যাপয়েন্টিস আছে তার একটা হিসাব পরিসংখ্যান দিয়েছে। আমরা বলতে চাইছি, আমরা সেই পরিসংখ্যানকে স্বাগত জানাচ্ছি, কিন্তু তার পাশাপাশি বলতে চাইছি যে এটার জন্য সিবিআই যে তদন্ত, সেই তদন্তের দ্বারা ভেরিফাইড হয় এবং মানে সিবিআই এর যে ইলিগাল অ্যাপয়েন্টিজের যে তালিকা তার সঙ্গে যেন সামঞ্জস্যপূর্ণ হয়, এটা আমাদের বলতে চাইছি। এর বাইরে আমরা কিছু বলতে চাইছি না এটাতে। মানে আমরা এর আগেও বলেছি, এখনো বলছি, কতজন দুর্নীতিকারী চাকুরিজীবী সেখানে আছে না আছে সেটা আমরা তুলে কোর্টকে দেখানোর কেউ নয়। সেটা কোর্টের নির্দেশে যেহেতু তদন্ত সিবিআই করেছে, সিবিআই যাদেরকে বলবে, সিবিআই যাদের সপক্ষে প্রমাণ দিয়েছে সেইগুলোকে আমরা মেনে নিতে রাজি আছি। আমরা বলবো না যে এরপরে এ দুর্নীতি করে চাকরি পেয়েছে, ও দুর্নীতি করে চাকরি পেয়েছে। যারা পেয়েছে সিবিআই স্পেশালাইজড এজেন্সি, সে যাদেরকে দেখিয়েছে এবং স্কুল সার্ভিস কমিশন যেগুলোকে মেনে নিচ্ছে, ব্যাস তাদের বাদ যাবে, সেই জায়গাটাতে আমাদেরকে দিতে হবে। এটাই আমাদের বক্তব্য এবং আমরা আশা করছি অর্ডারটা এই লাইনেই হবে, এটা আমরা আশা করছি। কারণ হচ্ছে শেষ দিনকে আমাদের সাবমিশনের পরে আমাদের মনে হয়েছিল যেভাবে চিফ জাস্টিস তারপরে প্রত্যেকের কাছেই ইলিগাল অ্যাপয়েন্টিসকে সেগ্রিগেশন করা যায় কিনা যেভাবে জানতে চাইলেন, ওই আমাদের সাবমিশনের পরে যে ইনস্ট্যান্সটা ওখানে হলো, তার প্রেক্ষিতে আমরা আশাবাদী যে এরকম একটা কিছু হবে। এবার আলটিমেটলি হবে কি হবে না সে তো জাজমেন্ট এলেই পরিষ্কার হবে। আর দুর্নীতি সঙ্গে কোনো আপোষ আমাদের একদম করার প্রশ্নে উঠছে না। আমরা একদম দ্ব্যর্থহীন ভাষায় বলে দিচ্ছি যে ইলিগাল অ্যাপয়েন্টিসদের বাদ দেওয়া হোক, একদম, এতে কোনো রকম কোনো দ্বিধা নেই। কিন্তু যেহেতু 10 বছর কোনো পরীক্ষা, তারপরে 9 বছর কোনো পরীক্ষা হয়নি, আমাদের বয়স পেরিয়ে গেছে, আমরা এমনিতে মেরিটোরিয়াস যেগুলো আমরা আমাদের এসএলপিতে দেখিয়েছি, তো সেইগুলোকে কনসিডার করে আমাদের যদি এখন আবার নতুন করে ফ্রেশ সিলেকশন হয়, ফ্রেশ সিলেকশনে তখন আবার নতুন একটা প্রশ্ন চলে আসবে যে যারা ফ্রেশ ক্যান্ডিডেট তারা সেখানে সুযোগ পাবে কি পাবে না, তাদের সাথে যদি আমাদেরকে কম্পিট করতে হয় সেটা অনেক বেশি ভাস্ট হয়ে যাবে। এমনিতেই অনেক লাখ লাখ ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিল, এবার নতুন করে প্রসেস হলে পরে নতুনদেরকে তো আপনি আটকে রাখতে পারবেন না, তাদেরকে সেখানে অংশগ্রহণ করতে দিতে হবে। তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা অনেক বেশি ভলিউমিনাস হয়ে যাবে, যেটা আমরা এই যে 9 বছর কোর্ট কাছারির চক্কর কেটে 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 সেই প্রিপারেশনের মধ্যে না থাকার বলে আমরা হয়তো পিছিয়ে থাকবো। তো আমরা আমাদের সেই কনসার্নের জায়গা থেকেই কিন্তু চাইছি যে আমাদেরকে এইভাবে অ্যাকোমোডেট করতে হবে। ওপরতলায় যদি দুর্নীতি না হতো, প্যানেলে যদি দুর্নীতি না হতো, তাহলে কিন্তু আমরা চাকরি এমনিই পেয়ে যেতাম। তো সেটাই আমরা আশা করবো যে সুপ্রিম কোর্ট আমাদের সাথে ন্যায় করবে।